রেশন ও মিড ডে মিলে হবে সামাজিক নিরীক্ষা। এই মুহূর্তে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সংবাদপত্রের মাধ্যমে। কি বলা হয়েছে এই সংবাদপত্রে সমস্তটাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটুও না স্কিপ করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে। রেশনে খাদ্য সামগ্রীর গুণমান নিয়ে তো বটেই, মাঝে মধ্যেই নানা অনিয়মের অভিযোগও ওঠে। এবার কেন্দ্রীয় অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেও সামাজিক নিরীক্ষা অর্থাৎ সোশ্যাল অডিট ব্যবস্থা হলো। হুগলিতে 2024-25 অর্থবর্ষে রেশন তথা ন্যায্য মূল্যের দোকানগুলিতে ওই নিরীক্ষা পর্ব শুরু হচ্ছে আগামী 10 জানুয়ারি থেকে, চলবে 20 জানুয়ারি পর্যন্ত। একই সঙ্গে গত বছর থেকে চালু হওয়া পিএম পোষণ প্রকল্পের আওতায় বিভিন্ন স্কুলে মিড ডে মিলের নিরীক্ষাও করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুই প্রকল্পে নিরীক্ষার কাজ করবেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের নিয়োগ করা চুক্তিভিত্তিক গ্রামীণ সম্পদ কর্মী অর্থাৎ ভিলেজ রিসোর্স পার্সন। গত শুক্রবার হুগলির বিভিন্ন পঞ্চায়েতে ওই কর্মীদের নিয়ে জেলা স্তরের একটি কর্মশালাও হয়ে গেল চন্দননগরের বিলকুলি প্রশিক্ষণ কেন্দ্রে। জেলা ও রাজ্য স্তরের সামাজিক নিরীক্ষা বিভাগের বিশেষজ্ঞদের উপস্থিতিতে হাতে কলমে কয়েকটি স্কুল এবং রেশন দোকানে সেই নিরীক্ষার কাজ দেখানো হয়। হুগলির 18টি ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এবং পুর এলাকার 308টি রেশন দোকানে এবং 574টি স্কুলে সামাজিক নিরীক্ষার কাজ হবে। প্রতি ক্ষেত্রে একজন গ্রামীণ সম্পদ কর্মী একদিন তথ্য সংগ্রহ করবেন আর একদিন সেই তথ্য নিয়ে গ্রাম সভা করবেন। পারিশ্রমিক বাবদ তারা পাবেন দিন পিছু 474 টাকা করে। হুগলি জেলার গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের উপদেষ্টা কর্মীর চেয়ারম্যান শেখ আবুল হাসান বলেন, কাজ করতে আমাদের আপত্তি নেই, কিন্তু পারিশ্রমিক বৃদ্ধি এবং গ্রামীণ সম্পদ কর্মীদের এই কাজে নিয়োগের দাবি জানানো হয়েছে। তার অভিযোগ, 2019-20 এবং 22-23 অর্থবর্ষে রাজ্যে বিভিন্ন প্রকল্পে সামাজিক নিরীক্ষার 30 দিনের কাজ করিয়ে মাত্র 6 দিনের টাকা দেওয়া হয়েছে। এছাড়া এবার নিরীক্ষার কাজে জেলায় প্রায় 1800 জন গ্রামীণ সম্পদ কর্মীর মধ্যে মাত্র 882 জনকে নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে জেলা প্রশাসনের এক কর্তা বলেন, রাজ্যের নির্দেশ মতো কাজ হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল একটি আপডেট। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে। তোমাদের যদি কোনো রকম মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।